হ্যালো এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বরফে ঢাকা মহাদেশের বড় প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা বড় প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে নিও এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে যে কোনো একটা বড় প্রশ্ন তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে, আমি 100% গ্যারান্টি দিতে পারি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আন্টার্কটিকা মহাদেশকে সাদা মহাদেশ বলা হয় কেন? আন্টার্কটিকা পৃথিবীর শীতলতম মহাদেশ। অধিক শীতলতার জন্য এই মহাদেশটি সারা বছর 1 থেকে 2 কিমি পুরু বরফে দ্বারা আবৃত থাকে। এই মানচিত্রে এই মহাদেশটিকে সর্বদাই সাদা রঙের দেখানো হয়, এই জন্য আন্টার্কটিকা মহাদেশকে সাদা মহাদেশ বলা হয়। আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে লেখো। সারা বছর বরফে ঢাকা থাকার কারণে এখানে বিশেষ কোনো গাছ জন্মায় না। কেবল গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে মস, শ্যাওলা, লাইকেন জন্মায়। আন্টার্কটিকার স্থলভাগে পেঙ্গুইন পাখি দেখা যায়। জলে সামুদ্রিক পাখি, সিল, তিমি, চিংড়ি জাতীয় কিল এবং নানা প্রকার মাছ পাওয়া যায়। এই কিল হলো পেঙ্গুইনদের প্রধান খাদ্য। নেক্সট প্রশ্ন, আন্টার্কটিকা বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? অথবা আন্টার্কটিকা বিজ্ঞানের মহাদেশ ব্যাখ্যা করে। দুটো কিন্তু অথবা প্রশ্ন, যে কোনো একটা প্রশ্ন আসলে উত্তর কিন্তু একটাই হবে। তো উত্তরটা শুনে নাও। আন্টার্কটিকা মহাদেশ একটি আন্তর্জাতিক ভূখণ্ড। বিভিন্ন দেশের প্রায় 100টিরও বেশি গবেষণা এই মহাদেশে আছে। নানা দেশের বিজ্ঞানীরা এই মহাদেশের ভূপ্রকৃতি, এই পরিবেশ, আবহাওয়া, জলবায়ু, খনিজ সম্পদ প্রভৃতি বিষয়ে গবেষণা করেন। এর জন্য এই মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয়। নেক্সট প্রশ্ন, আন্টার্কটিকা চুক্তি কি? আন্টার্কটিকা মহাদেশের এর প্রাকৃতিক সম্পদ ও তার জীববৈচিত্র্য ভারসাম্য রক্ষার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ মিলে একটি চুক্তি স্বাক্ষর করে। এটি আন্টার্কটিকা চুক্তি। 1959 সালে 1 নভেম্বর আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে যে কোনো দেশের বিজ্ঞানীরা এই দেশের গবেষণা চালাতে পারবে, তবে সেটি হতে হবে এটা শান্তির জন্য। এখানকার সম্পদে কোনো দেশেরই নিজস্ব অধিকার থাকবে না। সকল দেশেরই এই মহাদেশের জীববৈচিত্র্য প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হবে।